আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। যদি দর্শক মণ্ডলী, আপনারা কি জানেন দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা কি? এটি এমন এক মহা ফিতনা যা প্রতিটি ইমানদার মানুষকে বিপদের মুখে ফেলবে। শেষ জমানায় বিরাট ক্ষমতাধর এক ব্যক্তির আগমন ঘটবে, যে নিজেকে খোদা দাবি করবে এবং অনেক অলৌকিক ক্ষমতা মানুষের সামনে প্রদর্শন করবে, যা দেখে অনেক ইমানদার মানুষ পর্যন্ত বিভ্রান্ত হয়ে যাবে। সে এমন এক বিভীষিকাময় পরিবেশ সৃষ্টি করবে যা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য করে তুলবে। তার সামনে ঈমান ধরে রাখা হবে বিশ্বাসীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমরা কথা বলছি দাজ্জালের আগমন সম্পর্কে। আজকের এই ভিডিও থেকে আমরা জানার চেষ্টা করব দাজ্জালকে, তার আগমনের লক্ষণ কি এবং কিভাবে আমরা দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পেতে পারি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ প্রতিটি তথ্য আপনার আমার জানার জন্য খুব গুরুত্বপূর্ণ। কেননা আমাদের উচিত হবে দাজ্জালের ফিতনা সম্পর্কে সচেতন হওয়া। দাজ্জাল একটি আরবি শব্দ, যার অর্থ প্রতারক বা মিথ্যাবাদী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে 30 জন মিথ্যাবাদী আসবে, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বড় ফিতনা হবে দাজ্জাল। বুখারী শরীফ, হাদিস নং 3340। দাজ্জাল হবে একজন মানুষ, কিন্তু সে হবে আল্লাহর সবচেয়ে বড় শত্রু। তার এক চোখ অন্ধ থাকবে, আর একটা চোখ হবে সবুজ ও উজ্জ্বল। সে নিজেকে খোদা বলে দাবি করবে এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য অলৌকিক অনেক ক্ষমতা দেখাবে। যেমন তার এক পাশে দুজক আর অন্য পাশে বেহেশত থাকবে। সে মানুষকে নানা প্রলোভনে বিভ্রান্ত করার চেষ্টা করবে। ইমানদার মুসলমানদের প্রতি সে আহ্বান জানাবে যেন তাকে আল্লাহ হিসাবে ঘোষণা করে। কেউ তাকে আল্লাহ বলতে অস্বীকার করলে প্রকাশ্যে করাত দিয়ে কেটে 2 ভাগ করে সঙ্গে বহন করা দুজকে নিক্ষেপ করবে। কিন্তু মহান আল্লাহ তাআলা ওই ইমানদার ব্যক্তিকে পুরস্কৃত করবেন। তিনি দাজ্জালের দুজককে বেহেশত বানিয়ে দিন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তার কপালে স্পষ্টভাবে কাফের লেখা থাকবে, যা প্রতিটি ইমানদার বুঝতে পারে। মুসলিম শরীফ, হাদিস নং 2933। অনেক হাদিসে দাজ্জালের আগমনের আগে কিছু গুরুত্বপূর্ণ লক্ষণের কথা বলা হয়েছে। বিশ্বব্যাপী অশান্তির সৃষ্টি হবে। দুনিয়ায় অন্যায়, দুর্নীতি ও যুদ্ধ চরম আকার ধারণ করবে। প্রচণ্ড খরা, খাদ্য সংকট ও নানা দুর্যোগ দেখা দিবে। মানুষ ধর্ম থেকে দূরে সরে যাবে। সত্য মিথ্যার মধ্যে পার্থক্য ভুলে যাবে। মধ্যপ্রাচ্যে বড় পরিবর্তন দেখা দিবে। দাজ্জাল মধ্যপ্রাচ্য থেকে তার শক্তি বিস্তার শুরু করবে। দাজ্জাল 40 দিন দুনিয়াতে অবস্থান করবে। প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো হবে সাধারণ দিনের মতো। এখন প্রশ্ন হলো, কিভাবে আমরা দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাব? সুপ্রিয় দর্শক মণ্ডলী, দাজ্জালের ফিতনা এতই ভয়ঙ্কর হবে যে অনেক মুমিনও বিভ্রান্ত হয়ে পড়বে। তাই আমাদের আগে থেকেই সতর্ক হতে হবে। কুরআন ও হাদিস অনুযায়ী চলা। ইসলামিক শিক্ষা গ্রহণ করলে আমরা মিথ্যা ও প্রতারণা বুঝতে পারব। সঠিক ঈমান দৃঢ় করা। দাজ্জাল অলৌকিক ক্ষমতা দেখাবে, কিন্তু আমরা বিশ্বাস করব যে শুধুমাত্র আল্লাহই সব ক্ষমতার মালিক। আল্লাহর ক্ষমতার সাথে কারো ক্ষমতা তুলনীয় নয়। সবসময় সূরা কাহাফ তেলাওয়াতে থাকতে হবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চায় সে প্রতি শুক্রবার সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করুক। মুসলিম শরীফ হাদিস নং 809। মক্কা ও মদিনায় অবস্থান নিরাপদ। দাজ্জাল মক্কা ও মদিনা এই দুই পবিত্র শহরে প্রবেশ করতে পারবে না। দাজ্জাল পৃথিবীতে ত্রাস সৃষ্টি করবে, কিন্তু শেষ পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাম আগমন করবেন এবং তাকে হত্যা করবেন। তিরমিজি হাদিস নং 2240। এখানে উল্লেখ্য যে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শত্রুদের হাত থেকে রক্ষার জন্য চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন। শেষ জামানায় তিনি ফেরত আসবেন এবং দাজ্জালকে হত্যা করে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠিত করবেন। হাদিস অনুযায়ী ঈসা আলাইহিস সালাম সিরিয়ার দামেস্কের পূর্ব দিকে একটি সাদা মিনারের কাছে নেমে আসবেন। তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং তার ফিতনার অবসান ঘটাবেন। দাজ্জালের আগমন ও তার ফিতনা ঈমানদারদের জন্য এক মহাপরীক্ষা। শুধু দর্শক মণ্ডলী, আমাদের প্রস্তুত থাকতে হবে যেন আমরা সত্য ও মিথ্যা আলাদা করতে পারি। আপনারা এ ব্যাপারে কি মনে করেন তা কমেন্টে লিখে জানাতে পারেন। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে এই বিষয়টির বহুল প্রচারের ব্যবস্থা করুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।